আজকাল বাজারে বা মিডিয়ার মধ্যে ভুল চিকিৎসা নামে একটা জিনিস চলে আসছে। প্রতিটা ব্যক্তি যে লেখাপড়া কম জানে বা যে শিক্ষিত অশিক্ষিত, যার জ্ঞান আছে বা যার জ্ঞান নেই, সকলেই ডাক্তারদের যে কোনো কিছুকে ভুল চিকিৎসা বলে চালিয়ে দিতে যাচ্ছেন। প্রকৃতপক্ষে স্বীকৃত জটিলতা বা কমপ্লিকেশন আর ভুল চিকিৎসা এক জিনিস নয়। স্বীকৃত জটিলতা সারা পৃথিবীতেই বিভিন্ন স্থানে হয়ে থাকে। রুগীর অবস্থা ভেদে রুগীর মৃত্যু হতেই পারে। আমি আবারও বলছি, ডাক্তাররা কখনো মৃত্যু প্রিভেন্ট করতে পারে এরকম গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতে পারবে না। ডাক্তাররা তাদের লব্ধ জ্ঞান রুগীকে সারিয়ে তোলার জন্য চেষ্টা করবে, যেটা বাংলাদেশের চিকিৎসক সমাজ বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত করে যাচ্ছে, ভবিষ্যতেও চালিয়ে যাবে। আজকে আমাদের ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আসাদুর রহমান নৃশংসভাবে বর্বরোচিতভাবে হামলার শিকার হয়েছেন। অনুরূপ হামলা ডাক্তার সমাজের উপর বিগত বছর থেকেই, বিগত কয়েকদিন থেকেই, বিশেষ করে সাম্প্রতিককালে এর প্রবণতা বেড়েছে। এর কারণ সোশ্যাল মিডিয়া, নানাবিধ সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা তাদের অগোচরে, তাদের জ্ঞান আর অগোচরেই নানাবিধ স্বীকৃত জটিলতাকে ভুল চিকিৎসা হিসেবে চালিয়ে দিচ্ছেন। এবং এর প্রেক্ষিতে রোগীর স্বজন যারা ওই সময়ের আবেগের কারণে ডাক্তারদের উপরে এই সমস্ত বর্বরোচিত হামলার চেষ্টা করছেন, আমরা এই সমস্ত হামলার তীব্র নিন্দা জানাই। আজকে আমরা বাংলাদেশের ঐক্যের প্রতীক শহীদ মিনারে এসেছি। এর মাধ্যমে যে সমাবেশ, ডাক্তারদের প্রতিবাদ শুরু হলো, ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য সচিব মহোদয় সহ আমাদের প্রফেশনাল নেতৃবৃন্দ এসেছেন। তারা আশ্বাস দিয়েছেন দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হবে। কিন্তু প্রায় 48 ঘন্টা অতিক্রম হতে চলেছে, সেই একজন দুষ্কৃতিকারী জনগণ ধরে দিয়েছিল, তার বাইরে আমরা নতুন কোনো গ্রেপ্তার দেখতে পাই নাই। আমরা চাই অবিলম্বে বাকি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। চিকিৎসকদের সাথে সাধারণ মানুষের যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, সেজন্য চিকিৎসক সুরক্ষা আইন এবং রোগী সুরক্ষা আইন তৈরি হোক। আমরা চাই কোনো চিকিৎসক দোষী হলে তাদের প্রচলিত আইন বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের মাধ্যমে তারা তাদের ক্ষতিপূরণ পাবে, চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। কিন্তু কোনো কারণে, বিনা কারণে, উস্কানিমূলকভাবে, বিনা প্ররোচনায় চিকিৎসকের উপর হামলা এটা চলতে দেওয়া হতে পারে না। শুধু চিকিৎসকের উপর হামলাই নয়, কর্মচারী, নার্স, ওয়ার্ড বয়, আয়া, তারা আমাদের চিকিৎসা কার্যের অংশ, তারা আমাদের সাহায্যকারী, এবং তাদের ছাড়া প্রকৃতপক্ষে শুধু ডাক্তার চিকিৎসা দিতে পারে না। আমরা লক্ষ্য করছি সারা দেশে চিকিৎসার যে টিম আছে, সমস্ত টিমের উপরে আঘাত হচ্ছে। আমরা আজকে রাস্তায় নেমে এসেছি, কিন্তু আমাদের দায়িত্ব থেকে আমরা সরে আসিনি। আমাদের মেডিকেল কলেজ চলছে, হাসপাতাল চলছে, ইমার্জেন্সি চলছে, কোনো রোগী চিকিৎসা ছাড়া ফেরত যায়নি। ভবিষ্যতে যদি এরকম চলতে থাকে, চিকিৎসক সমাজের পেশাজীবী নেতৃবৃন্দের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, যাতে করে এই সমস্ত ঘটনা, আমরা চাই সরকার চিকিৎসকদের ন্যায্য দাবি পূরণ করে তাদেরকে তাদের স্ব কর্মে, দায়িত্বে অধিষ্ঠিত রাখুক, দায়িত্বে তাদের পালন করার জন্য উৎসাহ প্রদান করুক। যদি তা না হয়, তাহলে চিকিৎসক সমাজ আরও বৃহত্তর ব্যানারে রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।